জোর করে হক কেড়ে নেওয়া যায়, ভাগ্য না। আমার ভাগ্য যা আছে তা পাহাড়ের চূড়ায় থাকলেও আমি পাবো। আমার বিশ্বাস আল্লাহ তাআলা একদিন আমাকে পরিপূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, শুভ সকাল আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। প্রতিদিনের মতন চলে এসেছি আজও একটি লাইফস্টাইল ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আজকে কিন্তু আমার বর বাসায় আছে, সেই সাথে আমার মেয়েরও স্কুল বন্ধ। এর কারণে সকালে পাস্তা নুডলস রান্না করে নিচ্ছি, যেহেতু ওদের এই খাবারটা খুবই পছন্দ। কালকে কিন্তু আমি একটা ভিডিও আপলোড দিই নাই, একটা দিন গ্যাপ চলে গেল। আসলে কি করার, মাঝে মাঝে ভিডিও দিতে ইচ্ছাই করে না। এদিকে আবার শরীরটাও একটু অসুস্থ ছিল। ভিডিও ঠিকই দিই নাই, তবে আপুদের ভিডিওগুলো কিন্তু আমি ঠিকই দেখে নিয়েছি। আমার আসলে ভিডিও দেখতে খুবই ভালো লাগে। আপনাদের ভাইয়া নাইট করে এসে এখন এই নাস্তাটা খেয়ে ঘুমিয়ে যাবে, আর সারা দিন আমি একা একা কাজ করব। আসলে কেউ নাই তেমন কথা বলার। আমার ছোট্ট একটা মেয়ে আছে, ওর সাথে আমি সারাক্ষণ একটু টুকটাক কথা বলি, আর বেশি একটু বকাঝকা করতে হয়, যেহেতু ছোট মানুষ এলোমেলো করে সব জিনিস। প্রতিদিনের নিয়ম বাঁধা কাজ, তারপরেও করতে ভালো লাগে। একদিন যদি এই কাজগুলা না করি তাহলে নিজের কাছেই খারাপ লাগে। বেশ কয়টা দিন ধরে বৃষ্টি হচ্ছিল, কিন্তু আজ এত পরিমাণে রোদ্দুর উঠেছে সকাল থেকেই যে গরমে বাসায় থাকতে পারতেছি না। আমাদের বাসার নিচতলায়, তারপরও অনেক বেশি গরম লাগতেছে। অনেকগুলা কাপড় ছিল ভেজা একদিন আগের, তবে আজকে সকাল সকালে কাপড়গুলা কিন্তু শুকিয়ে গেছে, যেহেতু অনেক রোদ্দুরের তাপ। কাপড়গুলা ঠিকই শুকাইছে, তবে আজকে আবার অনেকগুলা কাপড় কিন্তু আমি আবার ভিজিয়ে দিয়েছি, ওগুলাও ধুয়ে দিব, যেহেতু রোদ্দুর উঠেছে। এলোবার কিন্তু সামলাইতে পারতেছি না, কারণ কখন মেঘ কখনো বৃষ্টি। এর কারণে যখনই রোদ ওঠে তখনই কিন্তু বেশ কিছু কাপড় আমি ধুয়ে দিই। এত পরিমাণে ময়লা আসে বাসার ভিতরে যে কি বলবো। টিভিটা মুছেছি মনে হয় 2 দিন হয়েছে, কেউ বলবে না দেখলে যে হয়তো 2 দিন আগে আমি টিভিটা মুছেছি, মনে হবে যে দেখলে 1 মাস আগে আমি হয়তো হাত দিয়েছি কিনা টিভির গায়ে সন্দেহ। টিভিটা মুছতেছিলাম আর তখন ভাবতেছিলাম কেন যে তোমাকে মুছতেছি, কারণ আমাদের এই টিভিতে ডিশ লাইন নাই বা ওয়াইফাই কানেক্ট করা নাই। ডিশ লাইন আমরা 1 মাস হয়েছে কেটে দিয়েছি। ডিশ লাইন যেগুলা দেয় ভালো কোনো চ্যানেল নাই, কার্টুনের চ্যানেলও ঠিক মতন নাই, আমার মেয়েও দেখতে পারে না, এর কারণে কেটে দিয়েছি। আর আমাদের এটা স্মার্ট টিভি নয়, ভাবতেছি এই মাসে একটা স্মার্ট কার্ড আনবো। তো আনার পরে আর কি ওয়াইফাই কানেক্ট করে নিব টিভিতে, যাতে করে আর আমাদের প্রতি মাসে মাসে 200 টাকা 300 টাকা করে ওয়াইফাই বিল দেওয়া না লাগে। সরি, ওয়াইফাই না, ডিশ বিল। আসলে ওয়াইফাই বলতে বলতে ওয়াইফাই চলে আসছে মুখ দিয়ে। আর সকাল থেকে কিন্তু আমি ওই যে নাস্তা বানিয়ে কিন্তু একটু রেস্ট করে কাজে লেগে পড়েছি, একদমই বসি নাই যে দ্রুত দুপুরের রান্নাটা করে নেব। দুপুরের জন্য যা যা রান্না করব তাও কিন্তু বের করে নিয়েছি। আসলে আজকে আমি কচু শাক রান্না করব, ওটা বের করে নিয়েছি, সাথে চিংড়ি মাছও। আর এদিকে কিন্তু চাউলটাও ধুয়ে দিচ্ছি, ধুয়ে দিয়ে আর বাকি যে কাজগুলো আছে টুকটাক করে নেব। আমার বর বলে তুমি বাসায় থেকে কি এমন কাজ করো, বাহিরে একটু হাঁটতে যাইতে পারো না, এরকম শুয়ে বসে থাকলে তো অসুস্থ হয়ে যাবা। তো তোমরা আজকে দেখো আমি কি কখনো বসে থাকি বাসায়? সকাল থেকে দুপুর পর্যন্ত মানে বাসার ভিতরে এতটুকু জায়গা মনে হয় 500 বার ঘুরলেই হয়ে যায়, যেন আমার মাথাটাই ঘুরে যায় ঘুরতে ঘুরতে, কি একটা অবস্থা। তো এরপরও কি আর হাঁটা লাগে বলো তোমরা? আমার তো মনে হয় শুধু আমি না, প্রত্যেকটা ঘরের বউই সকাল থেকে দুপুর পর্যন্ত বিশেষ করে একটা মিনিটও রেস্ট পায় না, কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়। আর সব মেয়েরাই কিন্তু ভাবে যে সকাল থেকে দুপুর পর্যন্ত একাধারে কাজ করে এরপরে একটু রেস্ট করব, মানে দুপুরের পর থেকে মনে হয় কি আমি বিছানার সাথে একদম লেগে যাই, আর উঠতেই মন চায় না। আমার এই মানি প্লান্ট গাছটা দেখে তোমরা সবাই মাশাআল্লাহ বলিও, অনেক চেষ্টার পর এই গাছটা একটু সুন্দর হয়েছে। ঘরের ভিতরেই থাকে সব সময়, উপরে আর কি দরজার ওই সাইডে ঝুলানো থাকে, তো ভাবলাম একটু রোদ্রে দিই। আর এদিকে দেখো এই চিংড়ি মাছগুলা কিন্তু অনেক দিন হয়েছে ফ্রিজে রয়েছে, তো ভাবতেছি আজকে উপরের মোটা খোসাটা ফেলে দিয়ে একটু পাটায় বেটে ঝাল ঝাল করে ভর্তা করব। তো এর জন্য আর কি এগুলা বাছার জন্য বসে গেছি, বেশ অনেকটা সময় ধরে কিন্তু এটা বাছতে হয়েছে আমার। প্রতিদিন কিন্তু আমি এই নিয়মগুলো ফলো করি। এই যে ঘরের কাজ করতেছি ঠিক আছে, কাজের পাশাপাশি কিন্তু আমি রান্নাটাও করে ফেলি। এর কারণেই কিন্তু দুপুরের আগে আমার সম্পূর্ণ কাজ শেষ হয়ে যায়। শূন্য থেকে এই ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ, আর 350 পরিবারের সদস্য। তো তোমরা যারা যারা আমাকে এতদিন ভালোবাসা দিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে দেখো তোমার ভাইয়ার কাজ, আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এদিকে কচুর ফুল কিনে নিয়ে এসেছে আর একটা জাম্বুরা নিয়ে এসেছে।
তো বলতেছিলাম এগুলো তুমি এখন কেন নিয়ে এসেছো, কখন রান্না করব? তা বলতেছে পরে করিও। এই বছরের প্রথম আজকে জাম্বুরা খাবো, তবে জাম্বুরাটা কিন্তু মোটেও ভালো ছিল না, একদম তিতা তিতা ছিল। কি যে অবস্থা, যে কিনে কি খাচ্ছি বুঝতেই পারতেছি না। এই জাম্বুরাটা নিয়েছিল 40 টাকা। প্রথমে জাম্বুরা আনার পর খুশি হয়েছিলাম, খাওয়ার পরে বলতেছি এটা কেন এনেছো, তুমি এটা না এনে কয়টা সিঙ্গাড়া আনলেও ভালো হতো। তা বলতেছে তুমি তো কয়েকটা দিন ধরে খেতে চাচ্ছ। আমি তারপরে আর কিছু বলি নাই, যে না সত্যিই আমি খেতে চেয়েছিলাম। আমার মেয়ের আবার এদিকে খিদে পেয়ে গেছে, এর কারণে যে নুসেলা দিয়ে আর রুটি দিয়ে দিলাম, ওটা খেয়ে আর কি পেট ভরে থাকবে 12টা পর্যন্ত, আর কিছুই লাগবে না, আর একটু মোবাইল দেখলেই হয়ে যাবে। প্রথম যখন ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়েছিলাম, সত্যি মনে করি নাই যে আমার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করবে বা কেউ সুন্দর কমেন্ট করবে। তবে না, যেটা ভেবেছিলাম তার থেকে অনেকটাই বেশি পেয়েছি, সবাই এরকম পাশে থেকে। অফ ক্যামেরায় দুপুরে রান্নাটাও কিন্তু করে নিয়েছি, কচুর শাক রান্না করেছি আর চিংড়ি মাছ ভর্তা, দুটোটাই কিন্তু মজার খাবার ছিল। আর সত্যি খাবারগুলা, বিশেষ করে চিংড়ি মাছ ভর্তাটা অনেক মজা ছিল। তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখেছো প্লিজ কমেন্টে একটু জানিয়ে যেও। প্রতিদিনের তুলনায় আজকের ভিডিওটা অনেকটাই ছোট করেছি, আসলে বড় ভিডিও কেউ দেখতেই চায় না, কারোর অতটা সময় নাই যে বসে বসে 10-12 মিনিটের একটা ভিডিও দেখবে, এর কারণে ছোট করেছি। আর এখন জাম্বুরা মাখাই খাচ্ছি দুজনে মিলে, সেই সাথে মেয়েও একটু খাচ্ছিল, পরবর্তীতে আর খায় নাই, অনেকটা তিতা ছিল। সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।